হরে কৃষ্ণ। এখনকার বর্তমান সমাজের এই পৃথিবীতে অনেক মানুষ রূপে মগ্ন হয়। কোনো পুরুষ স্ত্রী নারীর রূপের মগ্ন হয়ে সে ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টা করে, প্রচুর পরিমাণে পরিশ্রম করে। কোনো পুরুষ তার নিজের রূপের মগ্ন হয়ে অনেক অহংকার তার শরীরে জন্মায়। সে অহংকারচ্ছন্নত অবস্থায় তখন সে আর নিজেকে দিক বেদিক ঠিক করতে পারে না। তো এরকম এখনকার বর্তমান পৃথিবীতে অনেক ব্যক্তি রয়েছে যারা রূপের মগ্ন হয়ে আকৃষ্ট হয় আর নিজেকে তার স্বরূপ বলে ভাবে যে আমি সুন্দর, আমি খুব সুন্দর দেখতে, এই দেহটা আমি। তো ঠিক এরকমভাবে রূপের মগ্ন যারা হচ্ছেন বা কোনো নারীর প্রতি বা কোনো নারী কোনো নারী পুরুষের প্রতি এরকম আকৃষ্ট যারা হচ্ছেন, আকৃষ্ট হয়ে যারা জঘন্যতা কাজকর্ম করছেন, তারা অত্যন্ত ভয়ঙ্কর সর্বনাশের পথ বেছে নিচ্ছেন। তো আপনাদের পক্ষে এরকমভাবে এই রূপে আকৃষ্ট না হওয়াটাই উচিত। আপনারা জানেন না যে এই রূপ, সৌন্দর্য রূপ কী দিয়ে তৈরি। তো আমাদের এই রূপগুলি এমন জিনিস, জঘন্যতা জিনিস দিয়ে তৈরি, আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। তো হরে কৃষ্ণ, একটা ছোট্ট সুন্দর আপনাদেরকে একটা সত্য কাহিনী বলে শোনাচ্ছি। একদিন একটি পুরুষ একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়। সেই মেয়েটি ছিলেন অত্যন্ত দেখতে সুন্দর, মানে কি বলবো, মানে স্বর্গের অপ্সরা মতন সুন্দর ছিলেন। তো সেই ব্যক্তিটি সেই নারীটির প্রতি প্রচুর পরিমাণে আকৃষ্ট। তার প্রতি স্নেহ হোক বা যে কোনো দিক থেকে হোক, তাকে প্রচুর পরিমাণে সে পছন্দ করতেন বা ভালোবাসতেন, জাস্ট দ্য লাভ থিং। তো এরকমভাবে সে তাকে সবসময় চাইতো। কেন চাইতো না, সে তার রূপকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছিলেন। রূপকে, তার যৌবনকে ভালোবেসে ফেলেছিলেন সেই ছেলেটা। কিন্তু সেই নারীটি ছিলেন একটু হলেও ভগবত ভক্ত বা কৃষ্ণ ভক্ত। তো তখন দেখলেন যে এই ছেলেটি প্রচুর পরিমাণে আমার রূপে আকৃষ্ট হয়েছে, তা তাকে কিছু শিক্ষা দিতে হবে। তো তখন তিনি সেই নারীটি কী করলেন, যে আমি একে কীভাবে শিক্ষা দিই। তখন তিনি ভাবলেন যে কোনো কিছু করতে হবে, যাকে বোঝাতে হবে যে আমার রূপে তুমি মগ্ন হও না, হয় আমার আত্মার প্রতি, আমার প্রতি আকৃষ্ট হও, আত্মার প্রতি আকৃষ্ট হও, আর নাহলে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের রূপের প্রতি আকৃষ্ট হও, যা চিন্ময়, যা কোনো বিনাশ নয়। এই রূপগুলো তো কিছুই নয়, এগুলো কয়েকদিনের জন্য আসবে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তিনি তখন ভাবলেন যে এই ছেলেটিকে কোনো কিছু একটা শিক্ষা দিতে হবে। তখন তাকে বললেন যে আমিও তোমাকে খুব ভালোবাসি, তো আমি তোমাকে এখন এইভাবে দেখা করব না, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে এবং আমার সঙ্গে তুমি মিলিত হতে পারবে, কিন্তু আমি তোমার কাছে 1 মাস সময় নিলাম। তো বলছে ঠিক 1 মাস পরে আমার কাছে আসবে। তখন সেই পুরুষটি প্রচুর পরিমাণে আনন্দিত হলেন। 1 মাস পর আমি সেই নারীটির প্রতি তার কাছে যাব, তাকে স্পর্শ করব, তাকে আলিঙ্গন করব। তার মানে ভাবভঙ্গি বাড়লো প্রচুর পরিমাণে। খুব সুন্দর। তখন আনন্দ, ঠিক আছে 1 মাস তো? হ্যাঁ 1 মাস। তখন সেই নারীটি সমস্ত রকম ডাক্তারের সঙ্গে পরামর্শ করলেন, ডাক্তারের সঙ্গে, যে কীভাবে এই রূপকে ভেঙে দেওয়া যায়, কীভাবে এই রূপকে শেষ করে দেওয়া যায়। তখন সে পরামর্শ করলেন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তখন তিনি নানা রকম মেডিসিন ইউজ করে সে একবারেই এমনভাবে সে মানে তার শরীরটা নষ্ট হয়ে গেল, যাকে দেখতে একদম কোভিঙ্কা বা ভয়ঙ্কর লাগতে আরম্ভ করলো। ঠিক এরকম করতে করতে 1 মাস পূরণ হয়ে গেল। তো তখন সেই ছেলেটি আনন্দভাবে একটা সুন্দর ফুলকে নিয়ে এসেছেন, তাকে উপহার দেবে। তার মজা, মানে তার আনন্দ, তার রূপের প্রতি এত মগ্ন হয়ে এসেছেন, আনন্দ করতে করতে এসে ঘরে বসে রয়েছে। নিয়ে বলছে, আমি যে মেয়েটিকে ভালোবাসি, আপনারা তাকে কি দেখেছেন? তখন বলছে, আমি সেই নারী তো। না 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 না, আপনি সেই নারী কখনোই হতে পারেন না। বলছে, না না আমি সেই নারী। বলছে, কেন? বলছে, না আপনি সেই নারী নয়, কখনো নয়, আমি যাকে ভালোবাসি সে অত্যন্ত সুন্দর। বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমার সৌন্দর্যগুলো যে নারীটাকে ভালোবেসেছিলেন, সেই সৌন্দর্য জিনিসগুলো দেখুন ওই ঘরে রয়েছে। ওই ঘরে গিয়ে পরে দেখছে, যখনই কাপাট খুলে ঢুকছে, দেখছে একটা অনেক এরকম বড় জামে 1 জাম বৃষ্ঠা মানে পায়খানা, 1 জাম বমি, 1 জাম রক্ত, 1 জাম লবণ জল। সব দেখে অবাক এরকম করে। এগুলো কি দেখালে, এত গন্ধ,
এরকম রক্ত, হ্যাঁ, লবণ জল, রক্ত জল, হ্যাঁ, তারপর পায়খানা, এগুলো কি? বলছে ওইটাই তো আমার সৌন্দর্য, ওইটাই তো সৌন্দর্য, ওইটার প্রতি তো তুমি আকৃষ্ট হয়েছিলে, তাই তোমাকে ওইটাই তো দিলাম। বলছে না 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 না, এটা কি করে হতে পারে? বলছে কেন, ওইটাই আমার শরীরে ছিল বলেই তো আমি সৌন্দর্য ছিলাম, ওইটা ছিল বলেই তো আমার শরীরে সুন্দর ছিলাম, ওইগুলো বেরিয়ে গেছে বলেই তো আমি এই সৌন্দর্যটা আমার চলে গেল, তাহলে তুমি তো নিশ্চয়ই ওইগুলোকে ভালোবেসেছিলে। তখন বলছে ও, এইটাই তোমার সৌন্দর্য? বলছে হ্যাঁ, মানুষের শরীরে সৌন্দর্য আনে কি? রক্ত, লবণ, জল, হ্যাঁ, বমি, পায়খানা, এইগুলো যতদিন আমার শরীরে মানে পুষ্টিভাবে থাকবে ততদিন আমাদের সৌন্দর্য থাকবে, কিন্তু ওইগুলো বেরিয়ে গেলে শরীরে নষ্ট হয়ে যাবে। তাই আমাদের শরীরের সৌন্দর্য রূপের কোনো বালাই নেই, মানে কোনো দাম নেই, যখন তখন নিমিষের মধ্যে এই সুন্দর রূপটা শেষ হয়ে যেতে পারে। তাই সেই নারীটি বললেন যে এরকম একটা রক্ত মাংস শরীরকে ভালোবেসে কোনো লাভ নেই, বা তার প্রতি আকৃষ্ট হয়ে কোনো লাভ নেই। তুমি নিজেকে নিজে আত্মার প্রতি আকৃষ্ট হও, আর না হলে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হও, যার রূপ, হ্যাঁ, মানে শাশ্বত আনন্দময়, সচিদানন্দময় বিগ্রহ, হ্যাঁ, তার কোনো বিনাশ নেই। তো আমাদের এখান থেকে শিক্ষা পেলাম কি, যে আমাদের শরীরের সৌন্দর্যটা হচ্ছে বৃষ্টা, রক্ত, লবণ জল, এইগুলো যে আমার শরীর, এইগুলো যতক্ষণ আমাদের শরীরের মধ্যে আছে ততক্ষণ আমাদের শরীরের সৌন্দর্য। এইগুলো যদি একবার বেরিয়ে যায় না, তো আমাদের সৌন্দর্য তো দূরের কথা, আমরা ভূতের থেকে প্রেতাত্মা হয়ে যাব। এত সুন্দর কুভিঙ্কা, এত সুন্দর রূপ কুভিঙ্কা হয়ে যাবে দেখতে। তাই সেই নারীটি সেই পুরুষটিকে শিক্ষা দিলেন যে আমাদের সৌন্দর্য রূপে অহংকার করলে হবে না, এগুলো হচ্ছে রক্ত, মাংস, জল, লবণ, এইসব দিয়ে তৈরি। শুধু একটা সুন্দর চামড়া দিয়ে আবরণ দিয়ে ঢাকা রয়েছে, এই চামড়াটা না থাকলে আমাদের কাছে ভয়ে মানুষ পালিয়ে যাবে, কেউ আকৃষ্টই হবে না এই শরীরটার প্রতি। শুধু সুন্দর চামড়া দিয়ে ঢাকা রেখেছে যাতে মানুষরা না ভয় খায়। তো হরে কৃষ্ণ, কেউ রূপে আকৃষ্ট হবেন না, আত্মার প্রতি আকৃষ্ট হন, আর না হলে পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্রনন্দন স্বয়ং কৃষ্ণ সচিদানন্দময় রূপের আকৃষ্ট হন। হরে কৃষ্ণ।